উদ্দেশ্য আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এই মাহফিল করার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? এই মাহফিলের মধ্যে মুসলমানেরা আসবে, কোরআন হাদিসের বয়ান শুনে তারা আমল করে, তারা জান্নাতের মালিক হবে, তারা জান্নাতে যাবে। এ নবীর উম্মত, এই দুনিয়ার জমিনে যা কিছু করা হয় প্রত্যেকটা কাজের পেছনে উদ্দেশ্য আছে না নাই? আর জোরে বলেন না আছে না নাই? এই দুনিয়ার জমিনে যা কিছু করা হয় প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য আছে। হে মুমিন, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম। এই বান্দা তুমি মনে করছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অযথা বানাইছি, অকারণে বানাইছি, অহেতুক বানাইছি? এই বান্দা না না না, আতা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা عبسا وأنكم إلينا لا ترجعون রজুরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে বলেন ভালো না খারাপ? এরে যুবক, এ বৃদ্ধ বাবা না গো, এ পর্দানিশী মা বোনেরা গো, দিলের কানটা লাগায় শুনো। আল্লাহর কোরআনটা কেমন কোরআন জানো? এই কোরআন থেকে একটা অক্ষর যদি জবান দিয়ে উচ্চারণ করো, এই জবান দিয়ে পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা একটা না দুইটা না, আল্লাহ 10টা করে নেকি আপনার আমার আমলনামায় দান করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর আমি তো কোরআন পড়তে জানি না, হুজুর আমি তো কোরআন শিখি নাই, হুজুর আমি কেমনে সওয়াব পাবো? এ যুবক ও বৃদ্ধ বাবারা শুইনা নাও, এই যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমার কোরআন তেলাওয়াত তোমার কান দিয়ে শুনতেছো, শোনার বিনিময়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দান করে দিবি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুনতেও পারেন না, বদির কানে শোনেন না, কিন্তু কোরআনটা খুইলা যদি কোরআনের দিকে এইভাবে তাকায়াও থাকেন আল্লাহ তাআলা ওই সওয়াব থেকে বঞ্চিত করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে ও লা ইয়াজাল সাতো কদিম জামিউল ইলম في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشانه قديم أستي نعين جرى ولن الله أكبر আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। এ বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানাই নাই, অযথা বানাই নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেহুদা বানাই নাই। এই বান্দা, তোমাদেরকে বানানোর পিছনে, সৃষ্টি করার পিছনে আমি আল্লাহ তাআলারও একটা উদ্দেশ্য আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়াতে আমরা যেমন উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না, আল্লাহ তাআলাও বলে, এ বান্দা আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে সৃষ্টি করেছি, এই সৃষ্টির পিছনে আমি আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। এই বান্দা উদ্দেশ্য কি শুনে নাও, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন তেলাওয়াত মনে আপনাদের ভালো লাগে না? হ্যাঁ, এত মধুর কোরআন তেলাওয়াত, তাহলে চিল্লা আল্লাহু আকবার বলতে পারেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা আমি আল্লাহ তাআলা কেন বানাইলাম, কি জন্য বানাইলাম শুনে নাও।
আমি আল্লাহ তাআলা আমার গোলামি করার জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। এই বান্দা আমি আল্লাহ বড় আদর করিয়া, বড় মহব্বত করিয়া, এই বান্দা বড় ভালোবাসিয়া, এই বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি। এই বান্দা এত আদর করিয়া বানাইছি আমি আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত বানাইলাম। 18,000 মাখলুকাতের ভিতর এই বান্দা সব থেকে সুন্দর করিয়া, সব থেকে সুন্দর করিয়া অবয়ব চেহারা দিয়া আমি আল্লাহ তাআলা বান্দা তোমাদেরকে বানাইছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর আগে আল্লাহ তাআলা 4টা কসম খাইছেন। এ নবীর উম্মত সূরা 3 এর ভিতরে আল্লাহ তাআলা জানায় দেয় ওয়াত্তিন, আল্লাহ তাআলা 3 ফলের কসম খাইলেন। 2 নাম্বার ওয়াজাইতুন, আল্লাহ জাইতুন ফলের কসম খাইলেন। ওয়া তুরি সিনিন, আল্লাহ তুর সিনাই পর্বতের কসম আল্লাহ তাআলা খাইলেন। ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরের কসম আল্লাহ তাআলা খাইলেন। এই 4টা কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন, এ যুবক ও বৃদ্ধ বাবারা আপনাদের কাছ থেকে জানতে চায় যে জিনিসের আগে কসম খাওয়া হয়, বলেন তো ওই জিনিসের গুরুত্ব কম না বেশি? কথা কোন, কম না বেশি? এ নবীর উম্মত অনেক বেশি। এই দুনিয়াতে অনেক আল্লাহর বান্দা দেখবেন কসম খায়, মায়ের কসম খায় কিনা? অনেক আল্লাহর বান্দা কোরআনের কসম, কোরআনের কসম খায় কি খায় না বলেন? এ নবীর উম্মত কেন খায় বলেন তো? কোরআনের দাম কম না বেশি? মায়ের কসম খায়, মায়ের দুধের কসম খায়, বলেন তো মায়ের দাম কম না বেশি? তাহলে মানুষ কিন্তু দামি জিনিসের, মূল্যবান জিনিসের কসম মানুষ বেশি খায়। এই জীবনে এখন পর্যন্ত জীবনে কোনোদিন শুনছেননি জুতার কসম? শুনছেন? পায়খানার কসম কখনো খাইছে শুনছেননি? না না, জুতার কসম খায় না, পায়খানার কসম খায় না, কারণ এগুলার দাম নাই, মূল্য কম, এই জন্য কসম খায় না। মানুষ দামি জিনিসের কসম খায়, দামি জিনিসের কসম খায়। আল্লাহ তাআলা 4টা কসম খাইলেন। ও 3 ফলের কসম আল্লাহ তাআলা খাইলেন। ও তুরি সিনিন, আল্লাহ তাআলা ও 3 ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম। ও তুরি সিনিন, আল্লাহ তুরে সিনাই ওই তুর পাহাড়ের কসম আল্লাহ তাআলা খাইলেন। 4 নাম্বার ওয়া হাযাল বালাদিল আমিন, ওই মক্কা নগরীর কসম রে নিরাপদ নগরী বলা হয়। ওই মক্কা নগরীর কসম খাইয়া আল্লাহ তাআলা 4টা কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলে, ওই 4টা কসম খাইয়া বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা বড় আদর করিয়া, বড় সুন্দর করিয়া, বড় মহব্বত করিয়া এই বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি। এই বান্দা এত সুন্দর করিয়া আমি আল্লাহ অন্য কাউরে বানাই নাই। এই বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে তোমারে গরু বানাইতে পারতাম। এই বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে তোমারে ছাগল বানাইতে পারতাম। এই বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে তোমারে কুকুর বানাইতে পারতাম। এ বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে তোমারে বিড়াল বানাইতে পারতাম। এ বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে তোমারে শিয়াল বানাইতে পারতাম। এ বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে বাঘ ভাল্লুক বানাইতে পারতাম। এ বান্দা কেন বানাই নাই জানো? আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর কেউ নাই। এই জন্য বান্দা বড় আদর করিয়া, বড় মহব্বত করিয়া এই বান্দা তোদেরকে বানাইছি। এই বান্দা আমি আল্লাহ কয়দিন সময় নিয়ে বানাইছি বান্দা শুনে নাও। আল্লাহ তাআলা এই আসমান, আল্লাহ তাআলা জমিন আর আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করতে গিয়া আল্লাহ মাঝখানে সময় নিতে 6 দিন। কয়দিন বলেন? কয়দিন?
এই দুনিয়া সৃষ্টি করতে গিয়া আল্লাহ তাআলা সময় নিছে 6 দিন। আল্লাহ তাআলা বলে, এ বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কয় দিনে বানাইলাম? এ বান্দা আমি আল্লাহ তাআলা 6 দিনে বানাই নাই, 10 দিনেও বানাই নাই, 1 মাসেও বানাই নাই, 2 মাসেও বানাই নাই, 3 মাসেও বানাই নাই। এ বান্দা কয় দিন সময় নিয়ে বানাইতে জানো? আমি আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে 10 মাস 10 দিন সময় নিয়ে আমি আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এত বড় আসমান, এত বড় জমিন আল্লাহ 6 দিনে বানাইলেন। দেখেন আপনারে আমারে কত মহব্বত করে, কত ভালোবাসা আল্লাহ তাআলা 10 মাস 10 দিন সময় নিয়ে আল্লাহ তাআলা বানাইছি। এই নবীর উম্মত আপনার আমার পুরা বডিটা এই নবীর উম্মত ফেরেশতার মাধ্যমে মায়ের গর্ভে বানাইছে। এই নবীর উম্মত এই হাত, এই পা, এই পুরা গলা পর্যন্ত এই বডিটা ফেরেশতারা বানাইছে। এবার ফেরেশতারা যখন মাথাটা বানাইতে যায় আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ ফেরেশতারা শব্দ শব্দ, আমার বান্দার হাত বানাইছো, আমার বান্দার পা বানাইছো, আমার বান্দার পুরা বডিটা বানাইছো। ও ফেরেশতারা শুনে নাও, আমার বান্দার মাথাটা তোমরা বানাইবা না, মাথাটা বানাইবা না। ও ফেরেশতারা আমার বান্দার মাথাটা আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা আমি আল্লাহ তাআলা আমার বান্দার জবান আমি আল্লাহ বানাবো, আমার বান্দার কান আমি আল্লাহ বানাবো, আমার বান্দার কপাল আমি আল্লাহ বানাবো, আমার বান্দার চোখ আমি আল্লাহ বানাবো। ও ফেরেশতারা কেন বানাবো জানো? আমার বান্দাই জবান দিয়ে কোরআন পড়বে, আমার বান্দাই চোখ দিয়া দেখে দেখে কোরআন পড়বে, আমার বান্দাই কান দিয়া আযান শুনে শুনে বান্দা নামাজে যাবে, আমার বান্দা এই জবান দিয়া জিকির করবে, আমি আল্লাহরে ডাকবে, আমার বান্দাই কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ে লাগাইয়া আমি আল্লাহরে সাজদা দিবে। এই জন্য আমি আল্লাহ তাআলা আমার বান্দার মাথাটা আমি আল্লাহ নিজেই বানাবো। জোরে বলে সুবহানাল্লাহ। এ নবীর উম্মত আপনারে আমারে মায়ের গর্ভে বানানোর পর আল্লাহ তাআলা আবার সমস্ত ফেরেশতাদেরকে বললেন, বনি আদমরে সাজদা করো। সমস্ত ফেরেশতারা সাজদা করলো। যেরকম সুবহানাল্লাহ। বনি আদমরে সব ফেরেশতা সাজদা করছে, কিন্তু একজন সাজদা করে নাই। নামটা কি বলেন তো? নামটা কি? কিন্তু মিস্টার ইবলিস সাজদা করে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইবলিস তুমি সাজদা করো নাই কেন? ইবলিস ডাক দিয়া কয়, বনি আদম হইল মাটির তৈরি, নাপাক পানির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি, আমি কেমনে ওই মাটির তৈরি নাপাক পানির তৈরি মানুষের সাজদা করব? না না, আমি করতে পারবো না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও ইবলিস আমি আল্লাহর হুকুম অমান্য করেছো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা জানায় দেয়, ও ইবলিস আমার বনি আদমরে সাজদা না করার কারণে আমি আল্লাহ তাআলা তোমারে কাফের ঘোষণা কইরা দিলাম, তোমারে কাফের ঘোষণা করে দিলাম, কাফের বানায়া দিলাম। কাফের হওয়ার পর আবার ইবলিস আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ আমারে তো কাফের ঘোষণা করেই দিছো, আল্লাহ আমি তো কাফের হয়ে গেছি, আল্লাহ শেষ বেলায় তোমার কাছে 3টা পাওয়ার চাই। আল্লাহ বলে, কি পাওয়ার? ইবলিস ডাক দেয়া বলে, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলে, যা হায়াত দিয়া দিলাম। ইবলিস 2 নম্বরে বলে, আল্লাহ আমি যেন বাতাসের সাথে চলতে পারি, মিশতে পারি। আল্লাহ বলে, যা পাওয়ার দিয়া দিলাম। ইবলিস 3 নম্বরে ডাক দেয়া বলে, আল্লাহ আমি যেন বনি আদমের শিরায় শিরায় রোগের গোড়ায় গোড়ায় ঢুকতে পারে, শিরায় শিরায় ঢুকতে পারে। আল্লাহ তাআলা বলে, ও ইবলিস যা তোরে এই পাওয়ারটাও দিয়া দিলাম। ইবলিস এবার 3টা পাওয়ার পাওয়ার পর এবার ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ
আমার এত তিনটা পাওয়ার দিয়ে দিছো আল্লাহ, শুনে নাও, আমি চ্যালেঞ্জ করলাম একটা বনি আদমকে কিয়ামত পর্যন্ত একটা বনি আদম রে আমি জান্নাতে যেতে দিব না। বনি আদমের শিরাই শিরাই দুইকা, পশমের গুড়াই গুড়াই দুইকা বনি আদমকে আমি গুনাহ করাবো, প্রদভস্ত করবো, নাফরমান বানাবো, বেঈমান বানাবো। একটা বনি আদম রে আমি ইবলিস জান্নাতে যেতে দিব না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও ইবলিস শুনে নাও, তুমি আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছো। এই ইবলিস তুমি কি জানো না? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইবলিস চ্যালেঞ্জ করছে কার সাথে? কথা কয় না, কার সাথে? আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করার পরে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, ও ইবলিস শুইনা না, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এই ইবলিস আমার বনি আদম রে, আমার বান্দারে যত গুনাহ করাইবে আমি আল্লাহর কাছে, আমার বান্দারা যদি ক্ষমা চায় আমি আল্লাহর কাছে মাপ চাই, মাপ চাইতে দেরি, আমার বান্দারে ক্ষমা করতে দেরি না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কে পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই যে আমার হাতে মোবাইল আছে, এই মোবাইলের ভিতরে অনেক ছবি আছে, অনেক ভিডিও আছে, আমার ওয়াজের ভিডিও 2-3 বছর আগে ছবিও আছে, ভিডিও আছে। এখন বলেন তো এই মোবাইলের ভিতরে একটা ডিলেটের ফাংশন আছে না নাই? কম্পিউটারের ভিতরে ডিলেটের ফাংশন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যুবক তোমরা বলো, এই মোবাইলের ডিলেটের ফাংশন আছে না নাই? তোমার 5 বছরের আগের ছবি ভিডিও তুমি যদি ইচ্ছা করো যে এই মুহূর্তে আমি ছবি ভিডিও মোবাইল থেকে সব অল ডিলিট করে দিব, বলেন তো মুহূর্তের ভিতরে সব ডিলিট করা যাবে কি যাবে না? কথা কোন যাবে কি যাবে না? মুহূর্তেই সব ডিলিট করা যাবে। আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা 60-70 বছর হায়াত পাইয়া হে বান্দা যত গুনাহ করছো, যত নাফরমানি করছো, যত অন্যায় করছো, হে বান্দা শুনে নাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমারে maaf করতে দেরি করব না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কেমন मुबारक नाम ही अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इस शीरीन स्तुनागम शीर शौकर मिकुनद जानम तमाम या इलाही तो मेरा सत्तार है या इलाही तो मेरा गफ्फार है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। जोरा बोलें अल्लाहु আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? ছাড়িয়ে দিমো চলবে? হাই হাই, কত মাহফিল তো করি, কিন্তু আপনাদের মতো এরকম শ্রোতা আমি অনেক মাহফিলই পাওয়া যায় না। মৌমাছির মতো পুরা মাঠ কানায় কানায় বড়বড় হয়ে গেছে, মৌমাছির মতো কথাগুলো শুনতেছেন। আপনারাই তো কোরআনের পাগল, আপনারাই আল্লাহর পাগল, আপনাদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে, যেরকম ঠিক না? তাহলে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এখন বলেন তো আল্লাহ তাআলা এই যে মুরব্বী বাবাদের বয়স 50-60 বছর হয়ে গেছে, বলেন তো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহকে মাফ করতে পারে কি পারে না? কথা কোন আল্লাহ, সে আগের আল্লাহ আছে না নাই? কথা কোন আল্লাহ আছে না নাই? আল্লাহ জওয়ান না বুড়া? হ্যাঁ কই গিরে কো জওয়ান বলে? আল্লাহ কি জওয়ান? এই যে মুরব্বী বাবা কইছে জওয়ানও না বুড়াও না, মানে আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ যেমন ছিল তেমনই আছে, আল্লাহ তেমনই থাকবে, যেরকম ঠিক না?
শরীয়তপুর এক মাহফিলে গিয়া কইছিলাম যে আল্লাহর দাঁত আছে না পড়ছে, 4টা পড়ছি। কয়টা পড়ছি? শরীয়তপুরে এক মাহফিলে গিয়া আমি বলছি যে আল্লাহর দাঁত, আল্লাহ কি জোয়ান না বুড়া? বুড়া। দাঁত আছে না নাই? দাঁত পড়ে গেছে। মনে হয় হ্যাঁ আল্লাহর লগে দেয়া হয়েছিল তার। হ্যাঁ জানে কেমনে আল্লাহ কেমন কেউ জানে? সেই আল্লাহরে দেখতে চান কি চান না? আল্লাহর সাক্ষাৎ চান কি চান না? সেই আল্লাহকে যদি দেখতে চান সরাসরি, তাহলে জান্নাতের ভিতরে যাওয়া লাগবে, জান্নাতে ঢোকা লাগবে। যদি জান্নাতে ঢুকতে পারেন, সরাসরি আল্লাহরে দেখতে পারবেন। আল্লাহর জবান থেকে সূরা আর রহমান তেলাওয়াত শুনতে পারবেন। চিল্লা বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের সূত্ররা, এখন আসেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ কেমন ভাবে মাফ করে দেয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা। হে উম্মত শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহর কাছে যদি মাপ চাও, আল্লাহ কেমন ভাবে মাফ কইরা দেয়। এ আমার কলিজার যুবক ভাইরা, জীবনে কত গুনাহ করছো এ যুবক, এই মোবাইলে কত গুনাহ করছো, এই মোবাইলে কত ল্যাংড়া ছবি দেখছো এ যুবক, কত গুনাহ তো করছো এ যুবক। মনে করছো এ যুবক তুমি অনেকদিন বাঁচবা না, না না না, তোমার মতো আমার মতো অনেক যুবক এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। এ যুবক তুমি কিসের আশায় এখনো বসে আছো? এ যুবক তুমি আমি কোন সময় মারা যায় আমরা কেউ জানি না। এ বৃদ্ধ বাবারা কখন মারা যায়, আজরাইল কখন দরজার সামনে এসে দাঁড়ায় যায়, আমরা কেউ জানি না, কেউ জানি না। এই জন্য মৃত্যুর আগে আপনি যদি আল্লাহর কাছে তওবা করতে পারেন, মাফ চাইতে পারেন, আল্লাহ তাআলা আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা, নবীজি বলে এমন ভাবে মাফ করে দেয়। মায়ের গর্ভ থেকে শিশু বাচ্চা, মাসুম বাচ্চা যখন দুনিয়ার জমিনে আসে, ওই সময় যেমন কোনো গুনাহ থাকে না, পবিত্র একদম নিষ্পাপ, আল্লাহ তওবাকারী বান্দারে আল্লাহ তাআলা ওই মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায় দেয়। আর যারা বলেন সুবহানাল্লাহ। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? উমরের নাম শুনেছেন নি? বলেন উমর, এ নবীর উম্মত কেমন উমর? উমর রে যদি রাস্তা দিয়ে দেখতো মিস্টার ইবলিস শয়তান 40 কদম দূর দিয়া যাইতো। সুবহানাল্লাহ করেন, আর যারা বলে সুবহানাল্লাহ। চিন্তা করেন উমর যে দিক দিয়ে দেখতো যে উমর আইতেছে, শয়তান ইয়ান আসতে শুরু করে দিত, মানে 40 কদম দূর দিয়া যাইতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হইয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাইতেছে। রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতেছে, যাইতে 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 রাস্তার কিনারায় দাঁড়াইয়া দেখি একটা তরতাজা যুবক ওই রাস্তার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করি। এত পরিমাণে ওই যুবকটা চোখের পানি বলাইয়া কাঁদতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের কান্না দেখে, চোখের পানি দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, উমরও কান্না শুরু কইরা দিল। উমর ডাক দিয়ে বলে, রে যুবক, কি এমন অপরাধ করেছো, কি এমন গুনাহ করেছো, কি এমন নাফরমানি করেছো যে নাফরমানি করার কারণে, গুনার কারণে এত কান্নাকাটি করো? এ যুবক, তোমার কান্না দেখে আমিও তো চোখের পানি ধরে রাখতে পারি নাই। আবার যুবক ডাক দেয়া কয়, এ খলিফাতুল মুসলিমিন, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় নাফরমানি করেছি, আমার গুনার কথা আপনারা বলতে পারবো না।
উমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে নবীর দরবারে চলে গেল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, এ উমর কি হইছে, কেন কাঁদো, কেন কাঁদো? উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, নবী গো, আমি যখন আপনার দরবারে আসি, রাস্তার কিনারায় দাঁড়াইয়া দেখি একটা তরতাজা যুবক হাউমাউ করে চিল্লায় কান্না করতেছে। আমি ওই যুবককে জিজ্ঞাসা করলাম, যুবক কেন কাঁদো? ওই যুবকটা আমারে বলে নাই কি নাকি বড় গুনাহ করেছে, কি নাকি বড় নাফরমানি করেছে, কিন্তু আমারে বলে নাই। মায়ের নবী বলে, এ উমর তাড়াতাড়ি যাও, ওই যুবকটারে আমি নবীর দরবারে নিয়ে আসো। এবার উমর তাড়াতাড়ি আবার চলে গেল, ওই যুবকটারে গিয়া বলে, যুবক, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন তোমারে ডাকতেছে, তোমারে তালাশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটারে যখন নবীজির দরবারে নিয়ে গেল, নবীজির সামনে দাঁড়ায়া ওই যুবকটা আরো বেশি হাউমাউ করে কান্না করতেছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কইরে, যুবক, কি এমন অন্যায় করছো, কি এমন গুনাহ করছো রে যুবক, কেন এত কান্না করো? তোমার কান্না দেখা উমরও কান্না শুরু কইরা দিল। এ যুবক, তোমার কান্না দেখা, চোখের পানি দেখা, এ যুবক, আমি নবীর চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই দুনিয়ার জমিনে দেখবেন, আপনার পাশের বাড়িতে যদি কেউ মারা যায়, অন্য বাড়ির মহিলা এসেও দেখবেন আপনার চোখের কান্না দেখে অন্য মহিলারাও কান্না করে, কিন্তু নবীজি ওই যুবকের চোখের পানি দেখে নবীও চোখের পানি বাড়াইয়া কাঁদে। নবীজি ডাক দেয়া বলে, যুবক, কি এমন গুনাহ করছো, কি এমন নাফরমানি করছো, যুবক বলো। এবার ওই যুবকটা ডাক দেয়া কই, নবী গো, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় নাফরমানি করেছি, এ নবী আপনারে বলতে পারবো না। মায়ার নবী বলে, যুবক বলো, 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 দেখি একটা সমাধান করা যায় কিনা। এবার ওই যুবকটা কেঁদে কেঁদে ডাক দেয়া বলে, ও নবী, আমি হইলাম কাফন চোর, আমি কাফন চুরি করি। মদিনার গুরুস্থানীর মানুষ যখন মারা যায়, মৃত্যুর পার যখন কাফন পরাইয়া যখন কবরের মধ্যে লাশ দাফন করা হয়, আমি রাত্রে বেলায় গিয়া ওই কবরের মাটি সরাইয়া, ওই কবরের পাশগুলো সরাইয়া, আমি রাত্রে বেলায় গিয়া ওই লাশের গা থেকে আমি কাফন গুলো চুরি কইরা আমি বাজারে বিক্রি করিয়া করিয়া আমার সংসার চালায়। এই নবী গো, গতকাল রাতে মদিনার গুরুস্থানে আমি যখন কাফন চুরি করার জন্য গেলাম, গিয়া দেখি একটা কবরের মাটি সরাইলাম, সরানোর পর বাঁশগুলো সরাইলাম, সরানোর পর আমি যখন কবরের মধ্যে নেমে গেলাম, কবরের মধ্যে নামার পর ওই লাশের গা থেকে যখন কাফনটা সরাইলাম, গুনুই কাফনটা সরাইয়া তাকায়া দেখি এত সুন্দর একটা যুবতী মেয়ের লাশ। এ নবী, ওই যুবতী সুন্দরী মেয়ের চেহারা দেখা, ওই লাশের চেহারা দেখা নবী আমি যুবক নিজের যৌবনটারে আর দূরে রাখতে পারি নাই রে নবী। আমি যুবক কবরের মধ্যে নেমে ওই সুন্দরী মৃত লাশের সাথে আমি জিনা কইরা পলাইছি। ও নবী গো, আমি মৃত লাশের সাথে আমি জিনা করে ফেলেছি রে নবী। এর থেকে বড় গুনাহ নাফরমানি কি আরো হইতে পারে গো নবী? আমি মৃত লাশের সাথে যখন জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম গো নবী,
কে জানে আওয়াজ দিয়ে বলে যুবক, আমি যুবতীর লাশের সাথে জিনা করে ফেললে আমার অপবিত্র বানায় দিলি। এ যুবক শুনে না, শুনে না, কাল হাসরের ময়দানে আমি তোর নামে আল্লাহর কাঠগড়ায় বিচার দায়ের করব। এই যুবকটাই আওয়াজটা শুনিয়া লাফ মাইরা কবর থেকে উঠাও। ওই যুবকটা যখন রাস্তা দিয়া হাঁটে, মাটি ডাক দিয়ে বলে, যুবক আমি মাটির উপর দিয়া হাঁটবে না। যুবক তুই তো নাপাক, আমি মাটির উপর দিয়া হাঁটবে না। এই দুনিয়াতে অনেক আল্লাহর বান্দা আছে, এই যে শীতের মৌসুম আইছে, স্ত্রীর সাথে সহবাস করার পরেও তারা ফরজ গোসল করে না। তারপরে হে নবীর উম্মত 12টা 1টার সময় গোসল করে, মাটি দিয়া হাতে কাজকর্ম করে। এমন নাফরমান মুসলমান এই দুনিয়াতে আছে না নাই? তুমি যখন নাপাক অবস্থায় মাটি দিয়ে হাঁটো, ওই সময় মাটি আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যদি এই মুহূর্তে অনুমতি দাও, আমি এই নাফরমানকে এখানে গ্রাস করে ফেলবো। তাহলে তুমি ঠান্ডা পানির বই তুমি গোসল করো না, ফরজ গোসল করো না। ওই যুবকটা আবার রাস্তা দিয়া যখন হাঁটে, মাটি নাক দিয়া বলে, যুবক তুই তো জিনাকার, তুই তো মৃত্যু লাশের সাথে জিনা করেছিস। এ যুবক আমি মাটির উপর দিয়ে তুই হাঁটবে না। ওই যুবকটা যখন খানা খাইতে যায়, খানা ডাক দিয়া বলে, এ যুবক তুই তো জিনাকার, তুই তো নাফরমান, আমি খানারে তুই খাবে না। ওই যুবকটা বাড়িতে গিয়েও শান্তি পায় না, হাঁটতে গিয়েও শান্তি পায় না, খাইতে গিয়েও শান্তি পায় না, শুইতে গেলেও শান্তি পায় না। কোনো জায়গায় তার ভিতরে আর শান্তি নাই, শান্তি নাই। এই নবীর উম্মত, এই দুনিয়ার জমিনে একটা মানুষ যদি মার্ডার করে বলেন তো, ওই মার্ডারের আসামির সামনে আপনি খুরমা পোলাও যদি রাখেন, বলেন তো খাইতে কি মনে চাইব? খাইতে মনে চাবে? যত ভালো খাবার রাখেন না কেন, কারণ তার ভিতরে এই যে ভয়, কোন সময় গ্রেফতার হয়ে যায়, কোন সময় থানার মধ্যে যাওয়া লাগে, ওই চিন্তা টেনশন তার ভিতরে। যত খাবার দেন খাইতে ভালো লাগে না, যেরকম ঠিক কিনা? ওই যুবকটা এবার কোনো কাজের মধ্যে তার মন বসে না, ভালো লাগে না। এবার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, যুবক তুমি মৃত লাশের সাথে জিনা করছো। এ যুবক তাড়াতাড়ি আমি নবীর দরবার থেকে বের হয়ে যাও। চিন্তা করছেন, নবীজি বলতেছে আমার দরবার থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও। তুই মৃত লাশের সাথে জিনা করেছিস। এই দুনিয়াতেও কয়েকদিন আগে ময়মনসিংহ মেডিকেলে মৃত লাশের সাথে এ নবীর উম্মত, ওই লাশ কাটা ঘরের মধ্যে ও নবীর উম্মত মৃত লাশের দর্শন করছে। যেরকম নাউজুবিল্লাহ, আরো যেরকম নাউজুবিল্লাহ। যারা ফেসবুক ইউটিউব চালায় তারা দেখছেন, চিন্তা করছেন কত বড় নাফরমান হইলে, কত বড় বেঈমান হইলে মৃত লাশের সাথে নবীর উম্মত জিনা করে। যেরকম নাউজুবিল্লাহ। এ নবীর উম্মত, আবার অনেক যুবক ভাই দুনিয়ার জমিনে আছে, ওই লাভলির লগে বিলকিসের লগে প্রেম প্রীতি করে, ভালোবাসা করে। এ নবীর উম্মত বিয়ার লোভ দেখাইয়া ওই লাভলির ইজ্জত সব নষ্ট করে ফেলে, অবৈধভাবে জিনা কইরা। এ নবীর উম্মত 6 মাস 1 বছর পরে তারা গার্লফ্রেন্ড ছাইরা দেয়। এমন যুবক আছে না নাই? এই যুবক তুমি যে জিনা করলা, হে যুবক আল্লাহর কাছে কি জবাব দিবা, কি জবাব দিবা? এই যুবক তোমার কোনো জবাব নাই, আল্লাহর আসামির কাঠ গড়াই তোমাকে দাঁড়ানো লাগবে। এবার ওই যুবক মায়ের নবী বলে, এই যুবক তাড়াতাড়ি আমার দরবার থেকে বের হয়ে যাও, তুমি জিনাকার, আমার দরবারে তোমার কোনো জায়গা নাই। এবার ওই যুবক চোখের পানি গুলা ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে নবীর দরবার থেকে বের হইয়া, কারণ যেখানে যাই সবাই জিনাকার বলিয়া তাড়ায়া দেয়, কেউ যুবকরে জায়গা দেয় না। এবার ওই যুবক ব্যর্থ হইয়া, ওই যুবক বিশাল একটা জঙ্গলের মধ্যে গিয়ে একটা পাহাড়ের উপরে উঠা, এবার ওই যুবকটা মাওলার দরবারে 2টা হাত বাড়ায়া
ওই যুবকটা চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলে আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে আমৃত লাশের সাথে জিনা করে ফেলেছি। আল্লাহ, তুমি যদি মাফ না করো কই যাব, কার দরবারে যাব রে আল্লাহ? এ মালিক, শয়তানের ধোঁকায় পড়িয়াই তো আমি জিনা কইরা পালাইছি। হে মালিক, সবাই আমার জিনাকের বলিয়া তাড়ায়া দেয়, কেউ আমার আশ্রয় দেয় না, কেউ আমার জায়গা দেয় না। আল্লাহ, নিরুপায় হইয়া তোমার দরবারে আইসা হাত বাড়ায় দিছি। আল্লাহ, তোমার দরবার ছাড়া তো কোনো দরবার নাই। আল্লাহ, তুমি ছাড়া তো আমার কোনো মাবুদ নাই। আল্লাহ, তুমি যদি মাফ না করো কে মাফ করবে? কই যাব, কার দরবারে যাব? এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম পুরিয়া, তোমারি দরজায় রইলাম পুরিয়া। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি